250 গ্রাম রূপোর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে কত জুল তাপ নিষ্কাশন প্রয়োজন? যেখানে আপেক্ষিক তাপ বলছে 210 জুল কেজি কেলভিন ইনভার্স। তো আমাদের প্রশ্নে এখানে এম সমান বলেছে 250 গ্রাম, তারপরে তাপমাত্রা বলছে আগে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি T1 সমান 100 ডিগ্রি সেলসিয়াস এবং T2 সমান হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। বলেছে কতটা তাপ নিষ্কাশন হলো, কিউ সমান বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এখানে আপেক্ষিক তাপ এস সমান দেওয়া রয়েছে 210 জুল কেজি কেলভিন ইনভার্স। তো এখানে দেখতে পাচ্ছ কেজি কথাটা আছে, তাই আমরা এখানে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব। তো গ্রাম থেকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 0 0 কেটে গেল, 25 দিয়ে দিলে 25 একে 25, 25 4 100, পাচ্ছি 1/4 অর্থাৎ 0.25 কেজি। তারপরে দেখতে পাচ্ছ কেলভিন ইনভার্স রয়েছে, মানে কেলভিনে নিয়ে যেতে হবে। এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 100 মাইনাস 273, এটা মাইনাস করছি, প্লাস হবে, কারণ সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 প্লাস করতে হয়, অর্থাৎ 373 এত কেলভিন। ঠিক এখানেও একই রকমের, যে 20 প্লাস 273 সমান হয়ে থাকবে 293 এত কেলভিন। এবারে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে কিউ সমান এম এস T2 মাইনাস T1। ওকে, এখানে এম এর মান কত? 0.25 এত কেজি, ইন্টু এস এর মান 210 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, ব্র্যাকেট T2 এর মান 293 কেলভিন মাইনাস 373 কেলভিন। ওকে, তো এটা ক্যালকুলেশান করলে আমরা কী পাবো? 0.25 কেজি ইন্টু 210 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু 293 কেলভিন থেকে 373 কেলভিন মাইনাস করলে পাবো 80 কেলভিন। প্রথমে আমরা এককগুলোতে কেটে নেব। এখানে কেলভিন আছে, এখানে কেলভিন ইনভার্স রয়েছে, কেটে গেল। কেজি আছে, কেজি ইনভার্স আছে, কেটে গেল। এখানে পয়েন্ট তুললে আমরা নিচে 100 পেয়ে যাব। ওকে, তো এই নিচের একটা শূন্য, এদিকে উপরের একটা শূন্য কেটে গেল, নিচে আরও একটা শূন্য রয়েছে, এই শূন্য, এদিকের একটা শূন্য কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কত? যে 25 গুণিতক 21 গুণিতক 8, এটা এত জুল একক থাকছে, এত জুল। তো এটা ক্যালকুলেশন করলে 4200 এত জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার।